হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আচার। তো বন্ধুরা, আমি এখানে বড়ইর আচার তৈরি করেছি। এখন তো বড়ইর সিজন না, এরপরেও বড়ই আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো বড়ই আমি আচার করিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, চলুন ফুল রেসিপি দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে 1 কেজির মতো বড়ই নিয়েছি, শুকনা বড়ই। তো বড়ইগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন বড়ইগুলোকে আমি সিদ্ধ করতে দিব। তো আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব, যেহেতু মিষ্টি আচার, টক মিষ্টি ঝাল, তো একটু লবণটা দিলে ভালো হয়। তো 2 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিব। বড়ইটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন 10-15 মিনিট লাগবে বড়ইটাকে সিদ্ধ করে নিতে। তো আমি বড়ইটা তুলে নিচ্ছি, পানিটা ঝরিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, 4-5টা। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি 2 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি পাঁচফোড়নটাও একটু ভেজে নিব। তো পাঁচফোড়ন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এরপরে আমি প্যান বসিয়ে দিলাম, আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আবারও আস্ত পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা ডালচিনি, 2টা এলাচ, সাদা এলাচ। এরপরে আমি সিদ্ধ করা বড়ইগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপেরও বেশি চিনি। আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি মিষ্টিটা দিয়ে দিলাম, 1/2 কাপের বেশি হবে, 1 কাপের মতোই আমি দিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে। তো এভাবে আচারটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আমি যে মরিচ আর পাঁচফোড়ন যে ভেজে নিয়েছিলাম শুকনো মরিচ, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। এখন ভালোভাবে আচারটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বড়ইগুলো একদম ভেঙে ভেঙে যায়। তো আমি এভাবে বড়ইগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে আচারটা অনেক টেস্টি হবে। আর মিষ্টিটাও পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, এখানে আমি সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিয়ে দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো সিরকাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আচারটাকে নামিয়ে নেব চুলা থেকে। আচারটা প্রায় হয়ে এসেছে, তো আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব, আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে।